নমস্কার, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাখি কিচেনে আজকে একটা কোনো রান্না বান্না না, দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আচার। পাখি কিচেনে আজকে আমি আম, লঙ্কা, লেবু দিয়ে আচার বানাবো। প্রথমে দেখুন, আম লঙ্কার আচার সবাই আচার ছোটো বড় খেতে সবাই পছন্দ করে, বানাতেও পারে হয়তো অনেকে। আমি একটু অন্যরকমভাবে ট্রাই করার চেষ্টা করেছি। দেখুন, এইভাবে ট্রাই করব। তো প্রথমে আমি আম লঙ্কাগুলোকে ভালো করে কেটে, ভালো করে জল দিয়ে ধুয়ে, একটা শুকনো কাপড় দিয়ে মুছে আমি হলুদ মাখিয়ে আমি ওটাকে শুকোতে দেওয়ার জন্য রোদে দিয়েছিলাম। তারপরে আমি এই সমস্ত মশলাগুলোকে খালি কড়াইতে ঢেলে নিয়েছি, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। তো আমি এইভাবেই দেখুন একটা খালি প্যান নিয়েছি, প্যানের মধ্যে এগুলোকে টুকরো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে দিয়ে দেবো। ঠান্ডা করার পরে অবশ্যই মিক্সিতে দেবো। আর এগুলো ভাজার সময় আমি একটু সামান্য লবণ ইউজ করেছি, আপনারা চাইলে নাও পারেন, এমনিও আপনি টেলে নিতে পারেন। আমি একটু লবণ দিয়েই টেলেছি এটাকে। টেলে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্সিতে দিয়ে দেবো ঠান্ডা করে, দেখুন। এবং একটা ফাইন পেস্ট করব না, আমরা এটাকে আধ ভাঙা একটা পেস্ট করে নেব। এইভাবে দেখুন আধ ভাঙা একটা পেস্ট করে নিয়েছি। এরপর আমি লেবুগুলোকে ভালো করে কেটে নেবো। এই সমস্ত লেবু কিন্তু আমি দেবো, রস করে দেবো না। কিছু লেবু আমি এমনিই দিয়ে দেবো, যাতে একটা ফ্লেভার থাকে সমস্ত কিছুর মধ্যে। তো কিছু লেবুর আমি রস এইভাবে এটা থেকে বার করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে দেখুন আমার লেবুর রস রেডি হয়ে গিয়েছে। এবার এই বাকি লেবুগুলো যেগুলো আছে সেগুলো আমি মশলার সাথে মাখিয়ে দিয়ে দেবো। এবার আমি দেখুন এটা শুকনো করে নিয়েছি, বোঝাই যাচ্ছে এর মধ্যে এক্সট্রা ময়েশ্চার আর কিছু বাকি নেই। তো এরপরে আমি একটা বয়ামে একটা গামলা বাটি নিয়েছি, তার মধ্যে এই মশলাগুলো নিয়েছি। নিয়ে তার মধ্যে একটু সাদা লবণ, একটু কালো লবণ মানে বিট লবণ, আর যে একটা তেল আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন এই তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই তেলটা দিয়ে প্রথমে আমি ভালো করে মশলাটাকে আগে মাখবো ভালো করে তেলের সাথে। মাখার পরে লেবুর রসটাও অ্যাড করে দেবো এই সময়। মাখার পরে এবার আমি লঙ্কাগুলো বা আমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি আম আর লঙ্কাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলোকে মাখাবো প্রথমে। মাখিয়ে নিলেই আমার আচারের মশলাটা রেডি হয়ে যাবে। এরপরে আমি এগুলোকে এক এক করে, দেখুন এই সময় একটা দারুণ ফ্লেভার এসেছিলো সত্যি। তখনই মনে হচ্ছিলো যদি একটা খাওয়া সম্ভব হতো তাহলে খেয়ে নিতাম আমরা। তো আমি অনুরোধ করবো আপনারা সবাই এইভাবে বানাবেন। আমি এরপরে এক কাচের জারে এক এক করে ভরে নিচ্ছি। আমি এরপরে কাচের বয়ামে এগুলোকে ভরে নিয়েছি, দেখুন এইভাবে সুন্দর করে। দেখতেও খুব সুন্দর হয়েছে, একটা গন্ধও খুব সুন্দর উঠছিল। এরপর আমি যে তেলটাকে ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প অল্প করে ভাগ করে দুটো জারের মধ্যে দিয়ে দিয়েছি। আমার মেয়েও দেখে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু এখন খাওয়ার মতো তৈরি হয়নি। এটাকে আমাকে প্রথমে রোদে দিতে হবে। রোদে দিলেই এই আচারটা মজে যাবে, তেলটা সমস্ত কিছু আচারের সাথে ভালো করে মিশে যাবে। তারপরে এটাকে খাওয়া যেতে পারে, দারুণ হবে আশা করি। আমার অনুরোধ থাকলো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন। ধন্যবাদ।